হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অ্যাপ্লাই করার যে কাজকর্ম সেটা কিন্তু আগামীকাল থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে। তো এখন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে যে এসএসসি ৩,৪০০ অযোগ্য ক্যান্ডিডেট যারা টেইন্টেড, সুপ্রিম কোর্টের ভাষায় যারা টেইন্টেড অর্থাৎ দাগি, এই দাগি ক্যান্ডিডেটদের নাম কিন্তু প্রকাশ করবে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে সংখ্যাটা হচ্ছে ৩,৪০০। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার একটা পদক্ষেপ নিতে চলেছে। আপনারা জানেন শিক্ষা দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী কমিশন শীঘ্রই এটা কিন্তু প্রকাশ করবে, বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে এবং এই তালিকা প্রকাশ করার দরকারও রয়েছে। আপনারা জানেন যে তারা যেন কোনোভাবেই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। তা আদালতে কমিশনের পেশ করা যে তথ্য তাতে অযোগ্য প্রার্থীদের সংখ্যাটা বেশ বড়। এই তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের একটি বিভাজন রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সিতে হচ্ছে 1,100 জন, গ্রুপ সিতে 1,100 জন, আর গ্রুপ ডিতে হচ্ছে 2,300 জন। তার মানে 1,100 প্লাস 2,300, এই হচ্ছে টোটাল টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ দাগি। এদেরকে গণ্য করা হয়েছে, যাদের নাম এবং তালিকা খুব শীঘ্রই কিন্তু সামনে আসবে এমনটাই এসএসসি জানাচ্ছে। তবে সে তালিকা আসুক, কিন্তু আগামীকাল অর্থাৎ 3রা নভেম্বর থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হওয়ার কথা ছিল। এখন দেখা যাক আগামীকাল থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয় কি না। শুরু হওয়ার কথা রয়েছে, কারণ এর আগেও একবার ফর্ম ফিল আপের ডেট দেওয়ার পরেও কিন্তু সেটা হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।